আটকাতে হবে না, আটকাচ্ছিস কেন? এখনই এত রোদ, ব্যাস। বললাম ওর যে সরষের তেল ছিল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন দিন, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা আমাকে দেখে ভাবছো যে আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, তো কোথায় যাচ্ছি? তো হচ্ছে আমি এখন যাচ্ছি, মানে আমরা যাচ্ছি, বাবুনও উঠে পড়েছে, বাবু রেডি করে দাও ওকে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে মাছ কিনতে। সকাল সকাল ঘুম ভেঙে গেছে, আমার এত কাশি হচ্ছিল, সেই জন্য আমার আওয়াজে হচ্ছে আমি নিজেও ঘুমাতে পারিনি, আর পাপাইরাও ঘুমাতে পারিনি, মানে ঘুমিয়েছে, মানে তাড়াতাড়ি উঠে গেছি আমরা। তো যাই হোক, সেই কারণে ভাবলাম যে হচ্ছে অনেকদিন বাজার করা হয়নি, মাছ টাছ শাকসবজি কিনে আনা হয়নি মানে আসার পর। তো এখন একটু বাজার যাই, গিয়ে সকাল সকাল একটু মাছ বাজার করে আনি। তো সেই জন্য বাজার যাচ্ছি, দেখি কি বাজার করি। মাছ তো কিনবো সেটা ভেবেই যাচ্ছি, দেখি ভালো মাছ পাই কি না। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। এইটার সাথে এই প্যান, চলো বাইক বের করো। গান বলতে বলতে ভিডিও করো, গান বলতে বলতে ভিডিও করো। এটা তোমার গান? চলো চলো চলো, না এগুলো বাজার নিয়ে যাওয়া যাবে না, এগুলো রেখে যা রে বাবা, এগুলো নিয়ে কেউ যায় বাজারে? এগুলো রেখে যা, রাস্তায় চুরি হয়ে যাবে, এসে খেলবি। আটকাতে হবে না, আটকাচ্ছিস কেন? জুতোটা পর। এখনই এত রোদ, সুবিধা হয়। এখন না পরে পরে মোর্চা কি লাগান সব খাও। ব্যাস। পটল কত করে এখন? এখন আমাদের বাজার হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। প্রচণ্ড ঘেমে গেছি, বাবু থাকতে পারছে না গরমে। বসবো? রোদও উঠেছে সেই। হ্যাঁ বাচ্চাদের আছে। ডালের বড়ি পাওয়া যায় না রবিবার ছাড়া, না? সকাল সকাল তোমরা মিষ্টি দেখে নাও। তো এখানে নিতে আসলাম ডালপুরি, সবাই খেয়ে তারপরে কাজে যাবে। এখন আমার সমর্থন সরব দাম
এখানে এনেছি হচ্ছে ইলিশ মাছ, এটা ধুয়ে রাখলাম। তারপর এখানে এনেছি পমফ্রেট মাছ, একটা পাবদা মাছ দিয়েছে। এই যে মাছগুলো এতক্ষণ ধরে ধুলাম বাড়িতে আসার পরে, পুরো গ্যাস ট্যাস মুছে টুছে স্ল্যাবটা মুছে, এক গাদা বাসন ছিল সেগুলো, এটা কুকুরের খাবার, এটা কুকুরকে দিয়ে দিব। এগুলো মুছে টুছে মাছ টাছ সব ধুলাম আমি আর পাপাই মিলে। এখানে আছে কাতলা মাছ, এখানে ইলিশ, চিংড়ি, পমফ্রেট, আর ওজনে মিলানোর জন্য একটা পাবদা দিয়েছে। এই মানে 5টা মাছই আমার ছেলের ফেভারিট, তো ওর পছন্দেরই মাছগুলো নেওয়া হলো, কারণ 2 দিন বাদে ওর জন্মদিন, তো ও মাংসের থেকে বেশি মাছ খেতে ভালোবাসে, সেই কারণে এগুলো হচ্ছে ওকে সাজিয়ে দেবো খেতে। সে মাছ নিলাম। এখন এগুলোকে হলুদ মাখিয়ে ফ্রিজে রাখবো। এই যে বাইরে থেকে নিয়ে এসেছি ডাল পুরি আর তরকারি, এটাই ব্রেকফাস্ট। বাবা এমন করে কাজে যাবে। বাবা কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, তুমি যাবা কিভাবে কাজে? লাউ শাক করলাম, পটল, কি বলে হচ্ছে মিষ্টি কুমড়ো, অনেক সবজি টবজি দিয়ে সর্ষে বাটা দিয়ে করলাম, উপর দিয়ে সর্ষের তেল ছিটিয়ে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছ ভাজছি, অল্প চিংড়ি মাছ রেখেছি, ছেলের জন্মদিনের দিন অল্প করে দিব ওকে মালাইকারি, আর বেশিটাই এখানে করছি। ডালু দিয়ে তরকারি করবো, আর এখানে ভাত বসিয়েছি। আর পাপা চিংড়ি মাছ খাবে না, পাপার জন্য 2 পিস মাছ, কাতলা মাছ করব। এটা করে নিই তারপর করবো। এই যে আমার রান্না হয়ে গেছে, ভাত কমপ্লিট। এখানে ওর জন্য, পাপার জন্য কাতলা মাছ ভাজা একটা রেখেছি 1 বেলার জন্য, আর 2 বেলার জন্য 2 পিস মাছের ঝোল করেছি ধনেপাতা দিয়ে। এখানে 2 আছে, ভেতরে আরেকটা আছে, আলু দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল। আর আমাদের চিংড়ি মাছও হয়ে গেছে। চিংড়ি মাছ পাপাইও হয়তো অল্পই খাবে, আর বাবুনের তো ফেভারিট চিংড়ি মাছটা, এই জন্য বেশি করে করেছি। খেতে ইচ্ছা করছিল মোমো, তো ওরা বাবা ছেলে মিলে মোমো খেতে গিয়েছিল, আমি যাইনি, আমার ভালো লাগছিল না শরীরটা, তো মোমো খেয়েছে আর মোমো শেষ হয়ে গেছে, সেই জন্য ও আমার জন্য এনেছে চিকেন রোল আর হচ্ছে এগ রোল। চিকেন রোল আর এটা হচ্ছে এগ রোল। বলি
মুখে শুকিয়ে শুকিয়ে গেছিলো। আদা করে সেটা করো না। আচ্ছা 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 চুপ 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 খেয়ে না তো আদর করবো। ছিলাম হলো আমরা ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।